স্টেশনে সকাল 7:30টার সময় নামলাম রাজধানী থেকে। নেমে এখন মেট্রোতে, দিল্লি স্টেশন থেকে মেট্রো চলে আসলাম। এবার মেট্রো থেকে টিকিট কেটে টার্মিনাল, ডিরেক্ট এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টে যাচ্ছি টার্মিনাল 3। ওখান থেকে ফ্লাইট আছে 1:10-এ। দিল্লির মেট্রোটা দেখো কি সুন্দর লাগছে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা একদম অন্যরকম। আর এই যে জায়গাটা, এখানে লাগেজ ড্রপ করা যায়, বেশ চওড়া মতো স্পেস ছিল। তা আমি আমার ট্রলি এবং কাঁধের ব্যাগটা ড্রপ করে দিয়েছি। মানে ভিউ দেখতে দেখতে যেতে পারবো, যেরকম কাটরা থেকে বন্দে ভারতে করে যখন শ্রীনগর যাচ্ছিলাম ভিউ দেখতে পাচ্ছিলাম, এখানে দিল্লির মেট্রোটা খুব সুন্দর। শিবাজি আসছে, এরপরে আর দুটো পরে এয়ারপোর্ট টার্মিনাল। Shivaji Stadium Metro Station, co-branded by T. Doors will open on the right. Passengers are requested to take care of their loose items like sari, dupatta, dhoti, and bag, etc. DMRC Momentum 2.2, Delhi Sarthi, Paytm, WhatsApp, One Delhi. Passengers can book global. নেমে গেছি, ছেড়ে দিল। সব ব্যাগেজ এই ট্রলিতে নিয়ে নিয়েছি। কারণ আমি লিফটে করে টার্মিনাল 3 যাচ্ছি, ওয়েট করছি। এখানে লিফটগুলোও কত সুন্দর দিল্লি মেট্রো স্টেশনের। লিফট থেকে নেমে গেছি, টার্মিনাল 3 এর দিকে যাচ্ছি। ব্যাগ এত ভারী হয়েছে যে কি বলবো, 3খানা লাগেজ ক্যারি করছি। এই দুটো তো নিয়েই গেছিলাম, এইটা কাশ্মীর থেকে যা শপিং হয়েছে সেই ব্যাগ। ওটা এয়ারপোর্ট। ভীষণ সুন্দর দিল্লি মেট্রো স্টেশন, জাস্ট অসাধারণ। মনে হচ্ছে কোনো, আমি অলরেডি মেট্রো স্টেশনে আছি কিন্তু মনে হচ্ছে কোনো এয়ারপোর্টে আছি। একা একা ট্রাভেল করার এই এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ, একদম ইন্ডিপেন্ডেন্টলি, কারো সাহায্য ছাড়া। কোনো অসুবিধা হচ্ছে না, ইনস্ট্রাকশন সব দেওয়াই আছে। দেখে বলবে যে এটা দিল্লি মেট্রো স্টেশনের ভেতরে এখনও আছে, এখনও এয়ারপোর্টের ভেতরে ঢুকিনি। মনে হচ্ছে না এয়ারপোর্টের মতো, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। সব লেখা আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন ফলো করে করে চলে যাচ্ছি। 7B, এখানে বোর্ডিং পাস আর আই কার্ড চেক করে আমাদের ঢোকানো হবে। ঢুকে গেছি, বোর্ডিং পাস আর আইডি প্রুফ, আধার কার্ড নিয়ে এসেছিলাম, চেকিং দেখালাম, দেখিয়ে ঢুকে গেছি। আমার ফ্লাইট অনেক দেরিতে, 1:10-এ, অনেক তাড়াতাড়ি ঢুকে গেছি। কী করবো, বাইরে ওয়েট করার থেকে ভালো এয়ারপোর্টের অ্যাম্বিয়েন্সও ভালো। এখানে ওয়েট করব, এখানে একটু লাউঞ্জে ব্রেকফাস্টও করবো, একটু ফ্রেশ হব। দিল্লি এয়ারপোর্ট ফাইনালি। আমি একা ইন্ডিপেন্ডেন্টলি ট্রাভেল করছি দিল্লিতে এবং ফ্লাইটে। খুব দারুণ এক্সাইটমেন্ট হচ্ছে। সবই ভগবানের কৃপা, ইউনিভার্সের কৃপা, বাবার কৃপা। হর হর মহাদেব, হরে কৃষ্ণ। কৃষ্ণ আমার জীবনে আসার পর থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু ইন্ডিপেন্ডেন্টলি করতে পারছি। লাগেজ ড্রপ করব, বোর্ডিং পাস কালেক্ট করব, সেটার লাইনে দাঁড়িয়ে আছে। এই যে লাগেজ সবাই ড্রপ করছে, ওনাদের পরে আমি আছি। আমার এয়ার ইন্ডিয়াতে টিকিট কাটা, 1:10-এ ফ্লাইট, 2:45-এ বারাণসী নামবো। অমরনাথ দর্শনের পরে কাশী বিশ্বনাথ দর্শন, মহাভাগ্য, মহাসৌভাগ্যের ফলে এই সুযোগ পেয়েছি। সবই বাবার ইচ্ছা এবং ইউনিভার্সের ইচ্ছা। তাই ইচ্ছা ছিল শ্রাবণ মাসের সোমবারে বাবা বিশ্বনাথের দর্শন করব, জল ঢালবো। তাই অমরনাথের পরে ডিরেক্ট নিউ দিল্লি হয়ে, রাজধানী হয়ে নিউ দিল্লি হয়ে এয়ারপোর্ট এসেছি। এখন এয়ারপোর্ট থেকে যাচ্ছি বারাণসী। হরে কৃষ্ণা, হর হর মহাদেব। পাস কি ভালো লাগছে, ফার্স্ট টাইম সোলো ট্রাভেল করছি ইন্ডিপেন্ডেন্টলি। দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। এখন আমাকে বলা হয়েছে জোন, আমি লাগেজ তো ড্রপ করে দিয়েছি দুটো, আর সাথে শুধু আমার একটাই ব্যাগ রয়েছে যেটাতে কাশ্মীর থেকে শপিং করেছি সেইটুকুনি। তো এখন আমি এই জোন 2-র মাধ্যমে সিকিউরিটি চেকিংয়ে যাব। ওখান থেকে একটু লাউঞ্জে যাব, লাউঞ্জে গিয়ে একটু ব্রেকফাস্ট করব, তারপর ওয়েট করব যখন ফ্লাইটের টাইম হবে। আমার তো ফ্লাইট এখন অনেক দেরি, 1:10-এ, তখন
ফ্লাইটের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। চলো এখন লাউঞ্জে যাওয়া যাক। এখন সকাল 9:15 বাজে। আমি সিকিউরিটি চেকও করে নিয়েছি। এই যে এই একটা ব্যাগ ক্যারি করছি, এই আমার বোর্ডিং পাস। এখন আমি লাউঞ্জে যাব, একটু ব্রেকফাস্ট করব, তারপর ওখানে একটু ওয়েট করব। ফ্লাইট তো অনেক দেরি, 1:10। এখন এয়ারপোর্টেই টাইম পাস করবো। এয়ারপোর্টের অ্যাম্বিয়েন্সটা তো ভালো, তাই একদম আর্লি চেকিং করে নিলাম, নাহলে স্টেশনে বসে থেকে কী করতাম বলো। খুব মজা। এয়ারপোর্টের শপ রাডো, এটা হচ্ছে রিস্ট ওয়াচের একটা শপ। মনে হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি আমি, ফিল লাইক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সব ফ্লাইটের ইনফরমেশান দেওয়া। আমার ফ্লাইট যেহেতু এখন অনেক দেরি, তাই ওই ফ্লাইটের ইনফরমেশান এখন এখানে নেই। মার্কস অ্যান্ড স্পেন্সার, মনে হচ্ছে কোনো বড় একটা শপিং মলে এসেছি। অসাধারণ অনুভূতি আছে জীবনে। প্রথম তুমি যখনই কিছু করবে না, সেটার অনুভূতি, আর ইন্ডিপেন্ডেন্টলি যখনই করছো সেটার অনুভূতিটা একদম অন্যরকম। অনেকের কাছে এটা কিছুই না, বাট আমার কাছে এটা অনেকটা বড়, কারণ আমি জীবনে প্রথম সোলো ট্রাভেল করছি এবং একা একা সবটা, ফিনান্সিয়ালি এবং ফিজিক্যালি সবটাই, এত কিছু ব্যাগ ক্যারি করা, ফিনান্সিয়ালি অ্যারেঞ্জ করা, সব কিছু টিকিট কাটা, পুরো একটা ট্রিপ অ্যারেঞ্জ করা, একটা গ্রুপের সাথে যাওয়া, এতটা বড় যাত্রা, পায়ে হেঁটে কিছুটা ঘোরাতে করে, তারপর অসুস্থ হয়ে গিয়েও সবটাকে একা একা ম্যানেজ করা, এবং তাতে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানতে পারলাম, যে তার জন্য খুব প্রাউড একটা ফিল হচ্ছে। এবং জীবনে প্রথম সবটা কিছু করতে পারার জন্য নিজের ওপর খুব একটা প্রাউড ফিল হচ্ছে। আর থ্যাংক ইউ ইউনিভার্সের কাছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ ভোলেনাথ, থ্যাংক ইউ রাধা মাধব, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মুখটা একদম ওই এত বেশি ঠান্ডা ছিল না, আর তারপর রোদও ছিল, তো সান ট্যান হয়ে গেছে, কালো হয়ে গেছে। কী যায় আসে, রঙেতে কি আছে, মন পরিষ্কার থাকলেই হলো, মনটাকে পরিষ্কার রাখতে হবে। ফুড কোর্টে যাব, তো ফুড কোর্ট এখন দেখাচ্ছে ওই স্কেলেটারে করে যেতে হবে ওপরে, লাউঞ্জ অ্যাক্সেস করব ফার্স্ট টাইম। শুনেছি ক্রেডিট কার্ড থাকলে 2 টাকা কাটে, তারপর লাউঞ্জ অ্যাক্সেস করতে দেয়, দেখা যাক। ফ্লাইট দাঁড়িয়ে, প্লেনগুলো দাঁড়িয়ে আছে, কি ভালো লাগছে দেখতে। ম্যাকডোনাল্ডস, KFC, সাউথ সিটি মল, কোয়েস্ট মলে যেরকম ঠিক অ্যাম্বিয়েন্সটা থাকে, এখানে অ্যাম্বিয়েন্সটা ঠিক ওরকম। দেখা যাক এখানে লাউঞ্জটা কোথায় আছে। এসে গেছে এই যে এনক্লেম লাউঞ্জ, যেটা এটাই হচ্ছে। এখানে আমি এখন ক্রেডিট কার্ডের মাধ্যমে অ্যাক্সেস করব, দেখা যাক। লাইনে দাঁড়ালাম, একটা আলু টিক্কি বার্গার আর একটা চকলেট সান্ডি অর্ডার দিয়েছি। তা এখন ওই ব্রেকফাস্ট করবো। আর ভিস্তারার একটা আছে, আর একটা এয়ার ইন্ডিয়ার প্লেন দাঁড়িয়ে আছে। এই আলু টিক্কি বার্গার আর একটা সান্ডি, এই ভিউটা দেখতে দেখতে এখন ব্রেকফাস্ট করব। আর ফ্লাইটে আমার মিল বলা আছে, ওখানে জ্যান মিল, দুপুরে লাঞ্চ করব। এখন এই দিয়ে আমার ব্রেকফাস্ট হবে। ফ্লাইটের গেট নাম্বার দিয়ে দিয়েছে, এই যে বারাণসী 30B। এখন আমি যাব। লিফট এখানে দেখাচ্ছে 26 থেকে 62 পর্যন্ত এখান থেকে যেতে হবে, তাহলে আমার 30B মানে এখানেই যেতে হবে। পাশে এয়ার ইন্ডিয়ার প্লেন দাঁড়িয়ে আছে, কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, জাস্ট দারুণ লাগছে।
এখানে যেই গেটের ওয়েট করার সেই গেটের কাছে সবাই ওয়েট করছে বোর্ডিং করার জন্য। আমার তো 30B, তো আমি 30B এর দিকে যাচ্ছি। দেখো একটা ফ্লাইট আসছে, যেমন দেখা যাচ্ছে। এখানে জল খাওয়ার ব্যবস্থাও আছে, ড্রিঙ্কিং ওয়াটার। থার্টিতে চলে এসেছি। এই এয়ার ইন্ডিয়ার প্লেন দাঁড়িয়ে আছে। On behalf of Air India, we wish you a pleasant চলে এসেছে, এয়ার হোস্টেজ এসে গেছে, টাইম হয়ে গেছে, এবারে আমরা যাব। বোর্ডিং করে নিয়েছি, এখন ফ্লাইটে ঢুকবো। বাইরে সব দাঁড়িয়ে আছে প্লেনগুলো, কি ভালো লাগছে দেখতে। কতদিন পর আবার প্লেনে বসবো। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। ভীষণ আনন্দ লাগছিল, কী যে বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। এক তো অমরনাথের অত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, অমরনাথ যাত্রা, বাবার দর্শন, কাশ্মীরের অত সৌন্দর্য উপভোগ করে এখন কত দিন পর আবার ফ্লাইটে বসছি কাশী বিশ্বনাথ বেনারস যাওয়ার উদ্দেশ্যে। সত্যি ভীষণ ভালো লাগছিল। সেই লাস্ট প্লেন চড়েছিলাম 2020 সালে, যখন থাইল্যান্ড গেছিলাম। সবার প্রথম আমার হাজব্যান্ড আমাকে প্লেন চড়িয়েছিল, তার জন্য থ্যাংক ইউ অভিরূপ, থ্যাংক ইউ। আর আজকে নিজে ইন্ডিপেন্ডেন্টলি এবং নিজে ফিনান্সিয়ালি নিজেই আমি নিজেকে প্লেন চড়াচ্ছি। আবার সেই পাখির চোখে পুরো জগৎটাকে দেখব, ফিলিং লাইক আ বার্ড। সত্যি নিজেকে পাখি লাগছিল, মনে হচ্ছে পাখির মতো ডানা মেলে উঠছি। ডানা তো নেই আমার, ঠিকই পায়ে হেঁটেই ঘুরে বেড়াচ্ছি নিজেকে চারিদিকে, নিজেকে দেখাচ্ছি পুরো জগৎটাকে, নিজে দু চোখ ভরে জগৎটাকে দেখছি। কিন্তু তার সাথে সাথে ফ্লাইটে চড়ার যে আনন্দটা, সেটা কাইন্ড অফ বার্ড, মনে হচ্ছে যেন ডানা মেলে উঠছি। সত্যি তো ডানা মেলেই ওরা। সত্যি থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ ভোলেনাথ মাতা পার্বতী, থ্যাংক ইউ রাধা মাধব, হর হর মহাদেব, হরে কৃষ্ণ। আজ শ্রীকৃষ্ণ তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা একদম বদলে গেছে, সত্যি একদম বদলে গেছে। এই নতুন নিউ ভার্সন অফ রেশমিটাকে আমি যত দিন যাচ্ছে তত দিন আরও যেন প্রেমে পড়ে যাচ্ছি, নিজের প্রেমে নিজেই পড়ে যাচ্ছি। আমার জীবনের এত উন্নতি, প্রগতি এবং সাকসেসের জন্য থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ রাধা মাধব, থ্যাংক ইউ ভোলেনাথ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। তো উপর থেকে পুরো শহরের ভিউটা কি সুন্দর লাগছে না, জাস্ট অসাধারণ লাগছে। আমরা নিচে যখন থাকি আকাশে মেঘকে ঘুরে বেড়াতে দেখি, আর আজ মেঘের উপরে আমি আর নিচে মেঘ ঘুরে বেড়াচ্ছে। এই অনুভূতিটা কিন্তু জাস্ট অসাধারণ, সত্যি অসাধারণ। ভীষণ সুন্দর লাগছিল, মনে হচ্ছিল পাখির মতো উড়ে বেড়াচ্ছি। অনেকদিন আগে ভগবানকে বলেছিলাম কাশ যদি পাখি হতাম, আজ সত্যি নিজেকে পাখি মনে হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার এই উইশটা পূরণ করানোর জন্য। আমাকে পাখির মতো মুক্তভাবে উন্মুক্ত আকাশে অবাধে ঘুরে বেড়াচ্ছি, এই ফিলিংটা অসাধারণ, সত্যি অসাধারণ। থ্যাংক ইউ। এটা এরকম বার্গার ব্রেড টাইপের ছিল, একটা মাফিন ছিল, আর কিছু ফ্রুটস দিয়েছিল আমাকে, আর একটা ছোট্ট জলের বোতল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফর এভরিথিং। এই মুহূর্তটাকে আমি সারা জীবনের জন্য সঞ্চিত করে রাখবো। থ্যাংক ইউ। সেফলি বারাণসীতে ল্যান্ড করলাম, তারপর লাগেজ নিলাম, তারপর আর কি পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ। আমার হাজব্যান্ড এসেছিল এয়ারপোর্টে আমাকে নিতে, আর দিল্লি এয়ারপোর্টে এই কেবিন ক্রুটির সাথে আমি ফটো তুলেছিলাম, এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু, সেটিও অ্যাটাচ করলাম। তো যাই হোক, হর হর মহাদেব, হরে কৃষ্ণ, সবাই ভালো থাকো।